নিউজ 18 বাংলায় 7ই জুলাই আপনাদের একটা খবর দেখেছিলাম। এই খবর দেখেছিলাম 7ই জুলাই, যেখানে পানীয় জলের দাবিতে অবরোধ বিক্ষোভ নকশালবাড়িতে। এই খবর আমরা 7ই জুলাই দেখাই। আজ 9 জুলাই নিউজ 18 বাংলার খবরের জেরে, নিউজ 18 বাংলার খবরের জেরে তৎপর প্রশাসন। কারণ খবরের জেরে নকশালবাড়িতে জলের সমস্যা মেটাতে তৎপর প্রশাসন এবং 72 ঘন্টার মধ্যে গ্রামে পানীয় জলের পরিষেবা স্বাভাবিক করার আশ্বাস প্রশাসনের। সরাসরি চলে যাব, বিশ্বজিৎ মিশ্র রয়েছে আমার সঙ্গে, বিশ্বজিতের সঙ্গে কথা বলবো। বিশ্বজিৎ, আমরা খবর দেখালাম, তারপরে প্রশাসনের তৎপরতা, কিন্তু এই সমস্যা তো অনেক দিনের ছিল, প্রশাসন কি জানতো না? দেখো, 1 বছর ধরে এই সমস্যা ছিল এবং প্রশাসন গতকাল যখন এই ঘটনাস্থলে আসে, প্রশাসন জানায় যে তাদের কাছে কোনো লিখিত অভিযোগ কেউ দায়ের করেনি এবং তারা নিউজ 18 বাংলার খবরের দেখেই কিন্তু তারা ঘটনাস্থলে আসে। শুধু স্থানীয় পঞ্চায়েত, নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েত নয়, রয়েছিল জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কর্মীরাও। তারা গোটা ঘটনা তদারকি করেন এবং তারা জানতে পারেন যে এই যে এলাকায় জলের সমস্যার জন্য স্থানীয় বাসিন্দারা কিন্তু পথ অবরোধ করেছিল, সেখানে একটি পিন ভাল্ব খারাপ রয়েছে এবং পিন ভাল্বটি সারাই করলে কিন্তু জল সমস্যা মিটবে এবং তারা কাজ শুরু করেছেন। এবং গ্রাম পঞ্চায়েত থেকে জানানো হয়েছে যে 72 ঘন্টার মধ্যে এলাকায় জল পৌঁছাবে, অর্থাৎ ডেডলাইন দেওয়া হয়েছে 72 ঘন্টা, তার আগেই কিন্তু জল পৌঁছাবে। তবে কতক্ষণ জল পৌঁছায় সেদিকে তাকিয়ে রয়েছে গ্রামবাসীরা এবং গ্রামবাসীরা কিন্তু নিউজ 18 বাংলাকে ধন্যবাদ জানিয়েছেন, কারণ এই খবর দেখানোর পরেই সদিচ্ছা দেখায় প্রশাসন এবং প্রশাসনের তৎপরতার জেরে কিন্তু কাজ শুরু হয়েছে এবং কাজ কতক্ষণ মধ্যে শেষ হবে সেদিকে তাকিয়ে গ্রামবাসীরা। মূলত তুমি জানো যে পানীয় জলের জেরে কিন্তু রাজ্য সড়ক অবরোধ করে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছিল স্থানীয় বাসিন্দারা এবং আমাদের খবরের পরে স্থানীয় বাসিন্দারা কিন্তু তৎপরতার মাধ্যমে গ্রাম পঞ্চায়েত এগিয়ে আসে এবং তারপরে কিন্তু কাজ শুরু করলো জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। তমশ্রী। বেশ বিশ্বজিৎ, আমরা দেখাই 7ই জুলাই যে খবর আমরা দেখিয়েছিলাম নিউজ 18 বাংলায়, নকশালবাড়িতে জলের সমস্যা 1 বছর ধরে পানীয় জলের সেই সমস্যার সমাধান হচ্ছে খবরের যে দেখানোর পর 2 দিনের মধ্যে তৎপরতা প্রশাসনের। আজ থেকে কাজ শুরু হয়েছে এবং প্রশাসনের তরফে জানানো হয়েছে 72 ঘন্টার মধ্যে পানীয় জল পেয়ে যাবেন এখানকার মানুষজন। তাই নিউজ 18 বাংলাকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় মানুষজন। আমরা এই জায়গাটাকে কালকে লেবার দিয়ে আগে ভালো করে তুলছি যাতে মানুষ জলটা চালু হলে মানুষ যাতে নিতে পারে। আজ আমাদের এখানে প্রধান উপপ্রধান এসেছে, তারা এসে আমাদেরকে আশ্বাস দিলেন যে জল মোটামুটি 72 ঘন্টার মধ্যে আমাদের এখানে ঢুকে যাবে। তো আমরা এই জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাই, নিউজ 18 বাংলাকে ধন্যবাদ জানাই। আমাদের 72 ঘন্টা টাইম দিয়েছে, ওই টাইমের মধ্যে যদি জল দিয়ে দিবে বলছে। আমরা চাই দ্রুত জলটা আসুক যাতে আমাদের এই পরিস্থিতি আর না হতে হয়। একদম ধন্যবাদ জানাবো নিউজ 18 বাংলাকে যে এরকম আমাদের একটা দুর্ভোগ ব্যবস্থাকে যত এত ইজিলি কনফার্ম করে দেওয়ার জন্য। আমরা আপনাদের খবরের মাধ্যমে জানতে পারি যে এখানে জলের সমস্যা রয়েছে। আমরা খুব তাড়াতাড়ি চেষ্টা করছি 2 থেকে 3 দিনের মধ্যে কলে যাতে জল মানুষ পায় তার ব্যবস্থা নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েত করবে। এবার ঝাড়গ্রামের দিকে নজর রাখবো। ঝাড়গ্রামে 1 বছর আগে জলের সমস্যা মেটাতে তৈরি হয় সোলার পাম্প, কিন্তু 1 বছরের মধ্যেই ভেঙে পড়ে আবার জেকে সেই পরিস্থিতি, আবারও জলের সমস্যা। ঝাড়গ্রামের কথা বলছি, ঝাড়গ্রামের দিনপুর 1 নম্বর ব্লকের জুয়ালডাঙ্গা গ্রামে ফের জল সমস্যায় এলাকার মানুষজন, কারণ যে জলের সমস্যা তাদের আগে ছিল সেই জলের সমস্যা আজও আছে, কারণ যে সোলার পাম্প তৈরি হয়েছে সেটা 1 বছরেই ভেঙে পড়ে। রাজু রয়েছে আমার সঙ্গে, রাজুর সঙ্গে কথা বলবো। রাজু, যে সমস্যা ছিল সেই সমস্যার সমাধান হলো 1 বছরের মধ্যে, আবার যে কে সেই পরিস্থিতি, এই সমস্যা এবার সমাধান হবে কিভাবে? দেখো, প্রথমে বলি যে এই সমস্যার সমাধান করতে ইতিমধ্যে যে গ্রাম পঞ্চায়েতের প্রধান রয়েছেন তিনি উদ্যোগ নিচ্ছেন, প্রশাসনের সাথে কথা বলছেন, কারণ 1 বছর যেতে কিভাবে এই সোলার পাম্পের ট্যাঙ্ক ভেঙে পড়লো এবং সোলার পাম্পটি খারাপ হয়ে গেল তা নিয়ে যেমন প্রশ্ন উঠছে, ঠিক তেমনই মানুষের অভিযোগ রয়েছে নিম্নমানের সামগ্রীর কথা। সেই কথা মাথায় রেখেই পঞ্চায়েতের প্রধান ইতিমধ্যে গোটা বিষয়ে তদন্ত করছেন এবং যে সমস্ত আধিকারিক রয়েছেন প্রশাসনিক তাদেরকে জানানো হয়েছে, তারাও পুরো বিষয়টা দেখছেন এবং শীঘ্রের মধ্যে যাতে সেখানে জলের ব্যবস্থা করা যায় তার ব্যবস্থাপনাই করা হচ্ছে এবং এই পাম্পটিকেও শীঘ্রই ঠিক করা হবে এমনটা জানানো হচ্ছে পঞ্চায়েত প্রধানের তরফ থেকে। বেশ রাজু, জলের প্রচুর সমস্যা, একমাত্র এটা পাম্প ছিল, তা থেকে এই যে কুয়ো থেকে জল তোলা হচ্ছে, এখন খাবার জল আবার দূরের থেকে অন্য কোনো কল থেকে নেওয়া হচ্ছে। কুয়োর জলটা খাওয়া যায় না? না না, এটা কি করে খাওয়া যাবে, এটা নষ্ট হয়ে গেছে দেখছি তো। প্রধানকে জানিছো? নাই, কেউ আছে আর কার কাছে বলবো? এই বিষয়ে তো আমার জানা ছিল না,
বা আমার কাছে এখনো পর্যন্ত কোনো কমপ্লেন জমা পড়েনি, অ্যাপ্লিকেশনও গ্রামবাসীরা দেয়নি, সেহেতু আমার বিষয়টা একদমই জানা নেই। তো যদি ওনারা অ্যাপ্লিকেশন এসে দিয়ে যায় তো সেহেতু এখন তো আমি জানলাম যে ওটা খারাপ হয়ে বা ভেঙে পড়ে আছে, তো সেই মুহূর্তে আমি ঠিক করে দেওয়ার যত তাড়াতাড়ি সম্ভব ঠিক করে দেওয়ার ব্যবস্থা করবো। এক বছর না যেতেই সেই জলের ট্যাঙ্কি যে স্ট্রাকচার, লোহার স্ট্রাকচার ছিল সেগুলো সমেত ভেঙে পড়েছে। তো এইগুলো হচ্ছে পরিষ্কার কথা সেই পঞ্চায়েতের দুর্বলতা। পঞ্চায়েতের যারা প্রধান আছেন, ওখানকার তৃণমূলের যারা নেতামন্ত্রী আছেন, তারা এত বেশি খেয়ে খেয়ে পেট মোটা করে ফেলেছেন যে সমস্ত ক্ষেত্রেই তাদের দুর্নীতির ছাপ ফেলে যাচ্ছে।